এমডি জুবায়ের আহমেদ একটা কমেন্ট করেছেন, আপু ফার্স্ট কমেন্ট রিপ্লাই ভিডিও চাই। মেয়ের বয়স 18 কিন্তু জন্ম নিবন্ধনে 1 বছর কম দেওয়া। আমার বয়স 22+। এখন মেয়েকে বিয়ে করলে তার বাবা যদি মামলা করে তাহলে কি বিপদে পড়ব? বিপদে তো অবশ্যই পড়বেন, কারণ 18 হোক 18 সেটা তো প্রমাণের বিষয়। এই প্রমাণটা করতে গেলেই তো বিপদের সম্মুখীন হতে হবে। এখন তার বাবা যদি মামলা না করে তো বেঁচে গেলেন 18, আর যদি মামলা করে তাহলে তো আর রক্ষা নাই। সেটা মামলা মামলা যখন হবে, মামলায় জেল খাটবেন, মেয়েও জেল খাটবে। কারণ মেয়ে যদি বাবা মার জিম্মায় চলে যায় তাহলে তার সমস্যা নাই, কিন্তু বাবা মার জিম্মায় না গিয়ে যদি বলে যে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যাব, সেক্ষেত্রে কিন্তু তাকে সেফ কাস্টডিতে যেতে হবে। এখন আপনাকেও জেলে যেতে হবে, আপনার জামিন হবে। জামিন হওয়ার পর তখন আপনি আদালতে দরখাস্ত দিবেন যে আমার বউর বয়স 18। আচ্ছা, বউর বয়স 18, বউকে তো আদালতে আপনি আগে বউ কিন্তু জেলে আছে, আপনি জেল থেকে বের হলেন। এখন এই 18 প্রমাণ করতে হলে মেডিকেল চাইতে হবে। এই মেডিকেলে প্রমাণ হয়ে আসবে, সেটাও তো সময়ের ব্যাপার। তো অনেকটা সময় জেল খাটার পর বের হয়ে আসবে, তারপরে আপনাদের হয়তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই তো দেখেন, এই অল্প বয়সে আপনারা বিয়ের জন্য পাগল হয়ে গেছেন। কালকে একটা ছেলে আমাকে কল দিল, ওর বয়স 22+। এখন ও বলতেছে যে আমার বয়স 22, আপু আমার বয়স 22, আর আমি যাকে বিয়ে করছি ও বিয়ে করে অলরেডি তার বাসায় মেয়েকে রাখছি, মেয়ের বয়স 16। এখন ও খুব বিপদে আছে। মেয়েকে রাখছে গ্রামে ওর বাবা মার সাথে একসাথে, আর ও আছে এখন ঢাকা। বলে আমি ঢাকা আছি, কি হয়েছে? বলে এখন এই মেয়েকে আমি কিভাবে ফেরত পাঠাবো। এখন এই মেয়ে ফেরত পাঠাতে চেতেছে না। মেয়ে একবার বলে আমি বাসায় চলে যাব, ভাত খাবো না, মানে ওর সাথে থাকবে না, আবার বলে যে থাকবো। আবার ও চাইতেছে এখন মেয়ের যেহেতু 16 বছর, তো সামনে তো ওর বিপদ আর বিপদ। আমার ভিডিও দেখছে, ভিডিও দেখার পরে এখন ওর মনে হইতেছে মেয়েটাকে আমি ওর বাবা মার কাছে দিয়ে দিই, কারণ তারা মামলা করবেই। ও বুঝে ফেলছে তারা মামলা করবেই। এখন এই মামলা করবে, মামলা থেকে চড়াই উতরায় পার করার পরেও কিন্তু অনেকটা সময়, অনেক বছর পার করতে হবে এই মামলা শেষ করার জন্য। এখন আমারে বলতেছে যে আমি কিভাবে কি করব। তা বলে খোলা তালাক দিয়ে কি মেয়েটাকে আমি দিয়ে আসবো? আমার কাছে জিজ্ঞেস করছে, বলছে যে ও তাহলে কি আমার মেয়েটাকে ও দিয়ে আসতে গেলে মেয়ে যদি যাইতে চায় তো ভালো, মেয়ে যদি না যাইতে চায়, এই মেয়েকে ও দিয়ে আসতে চাইতেছে 100%। এখন ওই মেয়েটাকে দিয়ে আসলো, মেয়ের মা যায় মামলা করলো। বলো মেয়ের মা ওকে দিয়ে আসলেই ওকেও মারধর করবে আর মামলা করবে। আচ্ছা, মামলা করলে তো 22 ধারা জবানবন্দি দিতে হবে, তাই না? 22 ধারা জবানবন্দিতে যাই বলুক, ওর তো 16 বছর, ওটা কাজ হবে না। মেয়ে মেয়ে বাবা মার জিম্মায় চলে যাবে, কারণ জেলে থাকতে পারবে না। আর জেলে গেলেও একটা সময় 1 সপ্তাহ পর যখন আবার বাবা মা তার সাথে দেখা করতে যাবে, তখন কিন্তু সে বলবে ঠিক আছে আমি তোমাদের জিম্মায় যাব। কারণ জেল তো মজার জিনিস না, ওখানে অনেক কষ্ট, খাবার দাবার, মানে আমার জানা মতে মানে করলা আছে না, করলা ভর্তা দিয়ে সকালে ভাত দেয়, পাতলা ডাল দেয়, আমি জানি। কারণ আমার অনেক মানে যারা এরকম ভিতরে গেছে তাদের আমি আবার জিজ্ঞেস করছি যে তোমরা ওইখানে খাবার দাবার কেমন। মানে এটাই তো স্বাভাবিক, ওখানে এত বেশি সুখ দিলে তো ওইখানেই থাকতো, কেউ আর বের হতে চাইতো না। যাই হোক, পরবর্তীতে ওই মেয়েকে আপনার সেফ কাস্টডিতে যাইতে হইব। আর এখন এই মেয়ে যদি ফেরত পাঠান আপনি, ওর বাবা মা মামলা করবে। মামলা করলে 22 ধারা জবানবন্দি যাই দেখ, আপনার বিরুদ্ধে মামলা হবে, আপনাকে জেলে যেতে হইব। সেখানে জেল থেকে বের হইতে 16 বছরের মেয়ে, ন্যূনতম 6 মাস ন্যূনতম 6 মাস পরে জেলে জামিনের চিন্তা ভাবনা করতে হইব। এখন ও এই মেয়ে নিয়ে বিপদে পড়ে গেছে যে আমি এখন এই মেয়ে কি করব। এই মেয়ে ও না পারতেছে বাবা মার বাসায় পাঠাইতে, না পারতেছে নিজের কাছে রাখতে, ও রাখতেই চাইতেছে না, যে আমি এই মেয়ে রাখলে আমি বিপদে পড়বো, আমার ফুল ফ্যামিলি বিপদে পড়বে, এখন আমি কি করব। তো আমি বললাম যে এলাকার, যেহেতু তুমি তোমার ভুল বুঝতে পারছো এবং তাদের মেয়ে তারা যদি পেয়ে যায়, আমার মনে হয় না আর মামলা করবে। যেহেতু মামলা করে নাই, তো তুমি নিজে গেলে তো তোমার ধরে মামলা দিয়ে দেবো, এটা তো 100-তে 100 অপহরণ মামলা খাবা। তো সেই ক্ষেত্রে এলাকার মেম্বার আছে, যারা মুরব্বী আছে, তাদের সাথে কথা বলো, ওই পরিবারকে বলো যে আপনাদের মেয়েকে আমরা দিয়ে যেতেছি, যাই হোক ভুল বোঝাবুঝি হয়েছে নিয়ে যান, তাহলে আর মামলার সম্ভাবনা থাকবে না। আর খোলা তালাক করে রাখতে বললাম, যে খোলা তালাক করে রাখলে ভবিষ্যতে যদি তাদের মনে হয় যে মামলা দিই, যৌতুকের মামলা, নারী নির্যাতনের মামলা দিই, তাও কিন্তু দিতে পারবে। তো খোলা তালাকটা করে রাখলে দেন মোর থেকেও বাইচা গেল। আর কি যেন
ওদের ডিভোর্সটাও হয়ে গেল। আমি বললাম যে এটা বলার দরকার নাই, আগে মেয়ের মোটিভেশন বুঝো, মেয়ে কী করে, মামলা মোকদ্দমা হোক তখন এগুলো দেখা যাব। এই তো তো এই অল্প বয়সের ছেলেমেয়েরা বিয়ের জন্য যে এত মানে কমেন্টস করতেছে, তো এই ঘটনা থেকে বোঝা উচিত যে আসলে বিয়েটাই মানে সব কিছু না। একটা পরিবারের মেয়েকে তোমার কাছে দিবে না, তোমরা প্রেমে মরিয়া হইয়া তারে নিয়ে গেলে কতদিন তুমি সংসার করতে পারবা? এই ছেলেরা তো এখন 2 মাসও টিকে নাই, তারে দিয়ে আসার জন্য পাগল হয়ে গেছে। অনেকের 6 মাস টিকে, অনেকের 1 বছর টিকে। বাচ্চা কাচ্চা হওয়ার পরও গ্যাঞ্জাম লাগে। তো বাবা মা যদি ক্ষিপ্ত থাকে, বাচ্চা কাচ্চা হওয়ার পরও কিন্তু সেই ক্ষিপ্ততা থেকে তুমি রক্ষা পাবা না। যাই হোক, জুবায়ের আহমেদ, আপনাকে যেটা বলতেছি যে ওর বয়স 18 ঠিক আছে, সেটা আপনি প্রমাণ করবেন কিভাবে? একমাত্র বাবা মা ছাড়া কেউ প্রমাণ করতে পারবে না, তার বাবা মা লাগবে। এখন বাবা মা যদি, আপনি যদি তার এই যে মেয়ের বয়স প্রমাণ করতে চান যে বয়স 18, সেটা আইনত করতে হবে, আপনি নর্মালি কোনো করতে পারবেন না, আদালতের পারমিশন লাগবে, অনেক ঝামেলা। ও এগুলা করতে করতে দেখবেন তখন বিয়ে শাদী মিটে গেছে, যে কি করলাম। ঠিক আছে, প্রেম করেন, অপেক্ষা করেন 18 বছর হোক, যে না হয় আরও 1 বছর আপনারা অপেক্ষা করেন। মেয়ে তো আর বিয়ে দিতেছে না, পরের পরিবারের মেয়েটাকে নিয়ে আসতেছেন তাদের পরিবারের অমতে, তো ধৈর্য ধরে নিয়ে আসেন, 18 বছর হোক তারপর নেন। তাদের মনে কষ্ট দিবেন, ঠিক আছে দেন, সেটা 18 বছর পরে দেন। 18 বছর আগে দিয়ে তো নিজের লাইফ নষ্ট করে লাভ নাই। এখনকার বিয়ে টিকতেছে কম, তো নিয়েই বা কি করবেন? কয়দিন টিকাইতে পারবেন বিয়ে? তখন তো আপনি সব দিকে মার্ডার হইবেন। টিকে না ম্যাক্সিমাম 100-র মধ্যে মনে হয় 80টা টিকে, আর 20টা, সরি 100-র মধ্যে 80টা টিকে না, 20টা টিকে। যার যোগ্যতা আছে, যে কামাই করতে পারে, যে বউরে সুন্দর রাখতে পারে প্রেম করে, তারা ভালো থাকে। নিচু ফ্যামিলির মেয়ে ভাগাই নিয়ে বিয়ে করেন, আপনি ভালো থাকবেন, কারণ আপনি নিজের ক্ষমতা আছে। আপনি মানে আপনি যে যখনই আপনি আপনার চাইতে উঁচু ফ্যামিলির মেয়েটাকে নিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনি লাইফে কখনোই সুখ করতে পারবেন না। আমাকে দেখান 2-একটা নাই। আর যে কি আপনি অল্প বয়সের মেয়ে নিয়ে টানবেন, গরিব ফ্যামিলির মেয়ে নিয়ে যান, আপনার টাকা পয়সা আছে, আপনি ওই মেয়েকে সুখে রাখেন, কোনো বিপদ আপনার হবে না, বরঞ্চ ফ্যামিলি মিলেমিশে আপনাকে আরও ভালো রাখবে। তো এই যখনই মামলা হয় কখন? যখন যে ছেলেটা যোগ্য না, একটা অযোগ্য ছেলে যখন একটা যোগ্য পরিবারের মেয়েকে নিয়ে যায়, তখনই কিন্তু মামলা মোকদ্দমা। সে যে আশায় মেয়েটাকে নিয়ে পলাতক হইতেছে, যেই আশায় অন্য ফ্যামিলির মেয়েটাকে নিয়ে পালাইতেছে, সেই আশাটা তো পরবর্তীতে পূর্ণ হয় না, কারণ সেই ফ্যামিলি তো আর আপনাকে মেনে নিতেছে না। তো আপনার আশা পূর্ণ হবে কোত্থেকে? তো এগুলা করার আগে 100বার চিন্তা করা উচিত, আসলে এটাই তো জীবন না। এটা জীবন না। নিজে কাজকর্ম করে যখন নিজের পায়ে দাঁড়াবেন, তখন কত সুন্দর সুন্দর মেয়ে পাবেন, কত ভালো ফ্যামিলির মেয়ে বিয়ে করতে পারবেন। এগুলা তো এই ছেলে মানুষই করে নিজের লাইফ নষ্ট করার কোনো মানে হয় না। আমি বলি যে যে আসলে এটা মেয়ে তো মেয়েই, তারা ইমোশনাল হয়। ছেলে মানুষের বোঝা উচিত যে আমরা ইমোশনাল হইব না, আমাদের একটা বিশাল জীবন পড়ে রয়েছে। কারণ মেয়েদের দায়িত্ব না সংসার পালার, ছেলেদের দায়িত্ব। সেই ক্ষেত্রে যদি একটা ছেলে মানুষই করে, তার লাইফটার কি থাকে? সব ক্ষেত্রে ছেলে মানুষই কাটে না। ধন্যবাদ।